খুলনায় হত্যার অভিযোগে দায়েরকৃত মামলায় সাবেক সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শিদীকে গ্রেপ্তার করেছে র্যাব। রাজধানী ভাটারা একটি আবাসিক এলাকা থেকে গ্রেপ্তার করা হয় তাকে। 2022 সালে খুলনার ফুলতলা এলাকায় হামলা, আক্রমণ ও হত্যার অভিযোগে দায়েরকৃত এক মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে র্যাব। সাবেক ফুটবলার আব্দুস সালাম মুর্শিদী পেশায় ব্যবসায়ী, তৈরি পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমই এর সাবেক সভাপতি। 2018 সালের নভেম্বরে খুলনা 4 আসনের উপনির্বাচনে জয়ী হয়ে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। এরপর গত 7 জানুয়ারি নির্বাচনেও তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। সংসদ সদস্য ছাড়াও আব্দুস সালাম মুর্শিদী বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফের সিনিয়র সহ সভাপতি ছিলেন। গত 8 আগস্ট বাফুফের সিনিয়র সহ সভাপতির পদ থেকে পদত্যাগ করেন তিনি। এদিকে চট্টগ্রাম থেকে নোয়াখালী 4 আসনের সাবেক সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীকে গ্রেপ্তার করেছে র্যাব। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত 10টা থেকে খুলশীর 3 নম্বর রোডের একটি বাসায় অভিযান শুরু করে র্যাব। এক পর্যায়ে ধরা পড়েন একরামুল করিম চৌধুরী। জব্দ করা হয় 16,200 ইউএস ও 2,000 সিঙ্গাপুরি ডলার সহ নগদ 10 লাখ টাকা। একরামুল করিমের বিরুদ্ধে নোয়াখালী ও ঢাকায় হত্যা, বিস্ফোরক ও অস্ত্র আইনে 5টি মামলা রয়েছে। নোয়াখালী 4 আসনের টানা 4 বারের সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। এছাড়া টানা 17 বছর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করি র্যাব সাথে একটি আভিযানিক দল এবং আমরা তাকে গ্রেফতার করতে সক্ষম হই। তল্লাশি কার্যক্রম চলমান আছে। ইতিমধ্যে আমরা তার কাছ থেকে প্রায় 10 লক্ষ বাংলাদেশি টাকা পেয়েছি, 16,000 ইউএস ডলার পেয়েছি এবং প্রায় 2,000-এর মতো সিঙ্গাপুরি ডলার পেয়েছি। আমি একজন বিজনেসম্যান, আমি চিটং এর বার্তা অপারেটর, আমি চিটং এর শিপিং, আমার 6-7টা জাহাজ। তা আমার কাছে 10 লাখ টাকা থাকা এটা তো কোনো অস্বাভাবিক কিছু না। আর আমি 9টা রিং বসানো আমার, আমি বিদেশে চিকিৎসার জন্য যেতে হয়। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। প্রধান উপদেষ্টার জাতিসংঘের অধিবেশন শেষে দেশে ফেরার পর প্রথমবার তাদের সাক্ষাৎ হলো। এ সময় সাম্প্রতিক নানা বিষয়ে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এর আগে গত 22 সেপ্টেম্বর সেনাবাহিনী প্রধান সাক্ষাৎ করেছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে। মায়ের ডাকের কেন্দ্রীয় কার্যালয়ে সেনা অভিযানের নামে হয়রানিমূলক কর্মকাণ্ডের প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি। বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় ডিআরইউতে আয়োজিত সংবাদ সম্মেলনে এই প্রতিবাদ জানান মায়ের ডাকের সমন্বয়কারী সানজিদা ইসলাম তুলি। এ সময় তিনি 3 দিনের আলটিমেটাম দিয়ে বলেন, এই সময়ের মধ্যে এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার না হলে কঠোর কর্মসূচি দেয়া হবে। সানজিদা ইসলাম আরও বলেন, গত 30 সেপ্টেম্বর দুপুরে সেনাবাহিনীর একটি দল মায়ের ডাকের কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান চালিয়ে নারী কর্মীদের হেনস্থা করে। এ সময় তারা তুলে নিয়ে যায় তার ভাই সাইফুল ইসলাম শ্যামলকে। কিন্তু কি অপরাধে তাকে নিয়ে যাওয়া হয়েছিল সেই প্রশ্ন রাখেন সানজিদা ইসলাম। বলেন, অভিযানের সময় তার খোঁজও করা হয়, তার পরিবারের সদস্যদের মোবাইল ফোনও নিয়ে যাওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি। এই অভিযানের বিষয়ে গণমাধ্যমে আইএসপিআর দেয়া বিবৃতির প্রতিবাদ ও নিন্দা জানায় বক্তারা। বলেন, হাসিনা সরকারের পেটোয়া বাহিনীর মতো একই কাজ এখনও চলছে। এরা হাসিনা সরকারের দোসর কিনা, আওয়ামী ফ্যাসিস্টদের কলকবজাগুলো সক্রিয় কিনা এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানান বক্তারা। অভিযোগটা আমার কিন্তু আসলে এই সরকারের কাছে, ইন্টারিম গভর্নমেন্টের কাছে এবং সেনাবাহিনীর কাছে, এর সাথে যুক্ত যত অফিসার আছে তাদেরকে যেন ইনভেস্টিগেশন করে বিচারের আওতায় আনা হয় এবং আইএসপিআর এর যে হেড, যিনি বানোয়াট একটা স্টেটমেন্ট দিতে পারে এবং এটার সাথে জড়িত থাকতে পারে, তাকে অবশ্যই ইনভেস্টিগেশনের আওতায় এনে বিচারের দাবি জানায় এবং আমাদেরকে দেখাতে হবে। এই অভ্যুত্থানের আমাদের যে স্পিরিট, সেই স্পিরিট তো একই ঘটনার পুনরাবৃত্তি আর কখনো প্রত্যাশা করে না, বরং যে অমীমাংসিত ঘটনাগুলো রয়েছে সেগুলোর মীমাংসা প্রত্যাশা করে। নোয়াখালী 4 আসনের সংসদ সদস্য চট্টগ্রাম থেকে গ্রেপ্তার হয়েছেন। এই বিষয়ে আরও জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আলামিন শিকদার। আলামিন, অভিযান কি শেষ হয়েছে? একরামুল করিমকে এখন কোথায় রাখা হয়েছে?
দেবাশিস, অভিযান শেষে তিনি যে ফ্ল্যাটটিতে ছিলেন খুলশীর 3 নম্বর রোডের একটি বহুতল ভবন, সেখানে প্রায় 5000 স্কোয়ার ফিটের একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে তার অবস্থান শনাক্ত হওয়ার পর তাকে গ্রেফতার করা হয় এবং তাকে সেখান থেকে গ্রেফতার করে এখন যে খুলশী থানা রয়েছে সেই খুলশী থানায় কিন্তু নিয়ে আসা হয়েছে এবং খুলশী থানায় নিয়ে আসার পরে তাকে পুলিশের কাছে র্যাব হস্তান্তর করবে এবং সেখান থেকে জেলা পুলিশের মাধ্যমে তাকে নোয়াখালীতে নিয়ে যাওয়া হবে, এমন কিন্তু তথ্য আমাদের কাছে রয়েছে। এবং তার বাসায় যখন অভিযান চালায় আমরা সেই সময়টিতে তাদের সাথে আমরা ছিলাম, র্যাবের সাথে, সেই অভিযানিক দলের সাথে, এবং সেই সময়টিতে আমরা দেখেছি যে তার বাসা থেকে বেশ কিছু বাংলাদেশি প্রায় 10 লক্ষ টাকা এবং বিদেশি যে মুদ্রা, সেই বিদেশি মুদ্রার কথা যদি বলতে চাই 2100 পাওয়া যায় সিঙ্গাপুরি ডলার এবং যে প্রায় 16,200 পাওয়া যায় হচ্ছে যে ইউএস ডলার, সেই তথ্যটুকু আমরা জানতে পারি এবং তাকে এই মুহূর্তে নিয়ে আসা হয়েছে খুলশী থানায় পুলিশের কাছে। তাকে যে হস্তান্তরের যে বিষয়টি, সেই হস্তান্তরের বিষয়টি আমরা দেখতে পাই এবং সেখান থেকে আমরা যতটুকু জানতে পেরেছি যে জেলা পুলিশ মাধ্যমে তাকে নোয়াখালী যে রয়েছে সেই নোয়াখালী জেলা পুলিশের মাধ্যমে পাঠানো হবে। এই তথ্যই আমার কাছে ছিল। দেবাশিস, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। বাংলাদেশের মানুষ আর বিভাজনের রাজনীতি দেখতে চায় না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। রাজধানী চকবাজার থানা জামায়াতে ইসলামীর আয়োজনে কারা কনভেনশন সেন্টারের কর্মী ও সুধী সমাবেশে এমন মন্তব্য করেন তিনি। স্বাধীন দেশে কোনো মন্দির গির্জায় পাহারা দিতে হবে, কেন পাহারা দিতে হবে এমন প্রশ্ন রেখে তিনি বলেন, কিছু মতলববাজ লোক এখনও সমাজকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। রাজনৈতিক মতপার্থক্য থাকবে, কিন্তু দেশের প্রয়োজনে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। আমরা চাই না আবার সমাজে চাঁদাবাজি হোক, আবার দখলদারি হোক, আবার লুটতরাজ হোক, আবার ঘুষের রমজমা বাণিজ্য করে উঠুক, আবার 500, 700, 2000 গুণ আয় কারো বেড়ে যাক, আবার ব্যাংক ডাকাতি হোক, আবার ব্যবসায়ীরা বঞ্চিত হোক, এগাটে ওগাটে দৌড়াদৌড়ি করুক, এটা আমরা চাই না। ব্যবসার প্রয়োজনে সৎ ব্যবসায়ীরা ব্যাংক থেকে সহযোগিতা পাবে, পুঁজি পাবে, অসৎ দুর্বৃত্তরা ব্যাংকের কাছেও যেতে পারবে না। তা অবশ্যই নিশ্চিত করবে যদি ইমানদারদের সরকার গঠিত হয়, ইনশাআল্লাহ। রূপগঞ্জের ভুলতায় ঢাকা সিলেট মহাসড়ক দখলমুক্ত করতে অভিযান চালিয়েছে প্রশাসন। মঙ্গলবার বিকেলে গাউসিয়া গোলাকান্দাইল এলাকায় চালানো হয় অভিযান। উচ্ছেদ করা হয় প্রায় 1000 অবৈধ দোকানপাট, সেই সাথে অনিয়মের দায়ে বিভিন্ন যানবাহন চালককে জরিমানা করা হয়। সপ্তাহব্যাপী অভিযান চলবে বলে জানিয়েছেন ইউএনও। দাবি মেনে নেওয়ার আশ্বাসে সারা দেশে বৃহস্পতিবার পর্যন্ত কর্মবিরতি স্থগিত করেছেন নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদের আহ্বায়ক ডক্টর মোহাম্মদ শরীফুল ইসলাম। রাতে ঢাকা নার্সিং কলেজের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এই কথা জানান তিনি। বলেন, 2 কর্মদিবসের মধ্যে যদি পরিচালক এবং নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের প্রেসিডেন্ট পদে নার্সদের পদায়ন না দেয়া হয় তাহলে পরবর্তীতে কর্মসূচি ঘোষণা করা হবে। আমাদের এই কর্মসূচি কর্মবিরতির যে কর্মসূচিগুলো ছিল আগামী দিন, তা আমরা আগামী বৃহস্পতিবার 3 তারিখ পর্যন্ত সাময়িক স্থগিত করছি, 2 কর্মদিবসের জন্য। তরুণ গবেষকদের উৎসাহিত করতে প্রথমবারের মতো ফার্স্ট ন্যাশনাল রিসার্চ কনক্লেভের আয়োজন করেছে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি MIST। দিনব্যাপী এই কনফারেন্সে MIST ছাড়াও বুয়েট, রুয়েট, কুয়েট, আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, IUT, ঢাকা বিশ্ববিদ্যালয়, BUP, AIUB, সোনারগাঁ বিশ্ববিদ্যালয় সহ মোট 9টি অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষক মণ্ডলী অংশগ্রহণ করে। এই কনফারেন্সটি নতুন গবেষক ও বিজ্ঞানীদের জন্য মতামত ও অভিজ্ঞতা বিনিময়ের একটি অনন্য সুযোগ তৈরি করে দিবে বলে মনে করেন আয়োজকরা। অনুষ্ঠান শেষে বিচারক মণ্ডলীর বিবেচনায় সেরা গবেষণাপত্র ও গবেষণামূলক পোস্টারের জন্য উপস্থাপনকারী গবেষক ও শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠিত হলো ইন্টার ইউনিভার্সিটি বিজনেস কেস প্রতিযোগিতার ওয়ার্কশপ ব্রিফ কেস 3.0 2024।
ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি বিজনেস ক্লাব এই ওয়ার্কশপের আয়োজন করে। তৃতীয়বারের মতো এবারও শিক্ষার্থীদের জন্য একটি অসাধারণ সুযোগ তৈরি করা হয়েছে। এতে 3টি রাউন্ডের মধ্যে দিয়ে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ছিলেন 10 মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা ও সিইও আয়মান সাদিক। তিনি শিক্ষার্থীদের কেস কম্পিটিশনে সফল হওয়ার বিষয়ে দিক নির্দেশনা দেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর শামস রহমান ও প্রো ভাইস চ্যান্সেলর ডক্টর মোহাম্মদ আশিক মোসাদ্দিক সহ ক্লাবের মডারেটর ও সদস্যরা উপস্থিত ছিলেন। মুন্সিগঞ্জের শ্রীনগরে দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে দেল ভোগে শ্রী শ্রী সার্বজনীন কালী মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। মুন্সিগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সদস্য সচিব তাপস কুমার দাস সভা পরিচালনা করেন। এই সময় অন্যান্যদের মধ্যে মন্দির কমিটির সভাপতি কাজল দাস ছাড়া উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপু, কেন্দ্রীয় যুবদল নেতা মইনুল ইসলাম হিটু ও স্বেচ্ছাসেবক দল নেতা আওলাদ হোসেন উজ্জ্বল। এবারের শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্নে উদযাপনে সবার সহযোগিতা চান সনাতন ধর্মাবলম্বীরা। বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা নির্ভয়ে সবাইকে তার ধর্ম পালনে সর্বাত্মক সহায়তার আশ্বাস দেন। এবার দুর্গাপূজায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান।